গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অ্যাট লাস্ট আমি আর সুস্মিতা মেকআপ স্টুডিওতে এসে পৌঁছেছি। তো আমরা এসেছিলাম রিমিদির মেকআপ স্টুডিওতে। তোমরা দেখো, রিমিদির মেকআপ স্টুডিওতে আমরা এসে পৌঁছেছি। আমি আসার পরে বড় মিরর দেখে হালকা করে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, আর সুস্মিতাকে দেখো অলওয়েজ ক্যামেরার সামনে হাই করার জন্য রেডি। তো যাই হোক, রিমিদির পার্লারটা খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। তো যাওয়ার পরে রিমিদির দুটো স্টুডেন্ট আমার হেয়ারটা ক্রিম করা শুরু করলো। তারপরে রিমিদি গেছিলো একটা ব্রাইডকে সাজাতে। তো রিমিদি এসে সঙ্গে সঙ্গে আমার মুখটাকে ধরে আমার মুখের ফেস মেকআপটা আর পুরো বেসটা খুব সুন্দরভাবে কমপ্লিট করলো। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো, আমার মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এতটা গ্লো করছে, আমি সত্যিই মানে খুব স্যাটিসফাইড। আমার মেকআপটা সত্যি খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছিল সুস্মিতার শাড়ি ট্র্যাপিং, সুস্মিতার ফেস মেকআপ কমপ্লিট। তো তারপরে এখানে আমার হেয়ারটা ধরা হয়েছে। আমার হেয়ারটা কমপ্লিট হলে সুস্মিতার হেয়ার হবে। তো দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার পুরো লুকটা কমপ্লিট। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তারপরে ভেন্যুতে এসে দেখি ব্রাইডের আশীর্বাদ পর্ব চলছে। ব্রাইডকে ব্রাইডের শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। আর ব্রাইডকে খুব মিষ্টি লাগছে। তোমরা দেখো, বউ সাজে ওকে খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো, আমাদের মেশো সম্প্রদান করবে বলে মেশো রেডি হয়ে বসেছে। আর এদিকে আমার বাড়ির লোকজন এসেছিলো, আমার দিদি, আমার জামাইবাবু, আমার জেম্মা। তো আমি গিয়ে তাদের একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে আমাদের ব্রাইডের সঙ্গে তার শ্বশুর শাশুড়ি আলাপ করিয়ে দিচ্ছিল তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে। আর ওদিকে আমাদের সব রিলেটিভসরা এদিকে হাঁ করে তাকিয়েছিল। তো যাই হোক, এদিকে আমার দিদি, বোন সবাই আছে। আর এদিকে আমার বাড়ির সব লোকজন, মানে পুরো রিলেটিভসে ভর্তি, মানে বিয়ে বাড়িতে যা হয় আর কি। আর এদিকে আমার ছোটো বোনকে দেখো, ওকে এত সুন্দর লাগছে কি বলবো আর। তারপরে এদিকে সবাই যে যার হাজব্যান্ডের সাথে ফটো সেশন করছিল। আর এদিকে আমাদের অমর্ত্য ভাইকে দেখো, অমর্ত্য ভাই একদম মাঞ্জা দিয়ে পুরো রেডি। ওটাই আমি তাকে বলছিলাম। আর ওর এক্সপ্রেশনটা দেখো, খুব সুন্দর। আর এদিকে আমাদের ব্রাইড আর আন্টি, মানে ওর শাশুড়ি, দুজনে মিলে একটু ফটো সেশন করে নিচ্ছিল। তারপরে এখানে আমাদের সব বোনরা ফটো তুলবে বলে ওরা কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে, মানে ক্যামেরাম্যানের পেছনে লাইন দিচ্ছে। আর এদিকে মা গেছে আমাদের বরমশাইয়ের সাথে আলাপ করতে। আর এদিকে আমাদের দুষ্টুদাও বরমশাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে। তো এখানে দুষ্টুদা কিছু কথা বলেছিল, আমি কপিরাইট পড়ে যাবে বিকজ সানাইয়ের প্রচুর আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি মানে দুষ্টুদার কথাটা আমি দিতে পারলাম না। দুষ্টুদা বলছিল যে এটা আমার ভাই, আমার বড় শালির বিয়ে। আর এদিকে অমর্ত্য এসছে বিয়ের জন্য তাদের ডাকতে। তারপরে কনেকে ঘরের মধ্যে বসানো হলো। আর এদিকে বর বসেছে বিয়ে করতে। তো বর অলরেডি বসে গেছে এখানে বিয়ের জন্য। আর এদিকে দেখো, আমাদের মুন সোনাকে নিয়ে ঘুরছে আমাদের বাবান দাদা। মুন সোনা প্রচণ্ড বিরক্ত হচ্ছে, কারণ প্রচুর সানাইয়ের আওয়াজ, প্রচুর লোকজনের ভিড়ভাড়। তাই ও বলছে আমি খুব ডিস্টার্ব ফিল হচ্ছি। আর ওটাই বাবান দাদা আমাকে এক্সপ্লেন করছে। তো যাই হোক, এখানে এবার হবে শুভ দৃষ্টি, তাই জন্য বরকে রেডি করা হচ্ছে পিঁড়ির ওপরে দাঁড় করিয়ে। তো আমাদের বর রেডি, এদিকে আসছে আমাদের কনেকে পিঁড়িতে বসিয়ে আনা হচ্ছে। তো এখানে বরকে বরণ করছে আমার ছোটো মামি, আর দুজন তিনজন ওরা আমার ছোটো মামিকে ছুঁয়ে আছে। তো এবার হচ্ছে কি বলে এটাকে, পিঁড়িতে ঘোরানো বলে, আমি জানি না এটাকে কি বলে, কিছু একটা বলে। তো যাই হোক, পিঁড়িতে এখানে ঘোরানো হচ্ছে। 7 বার ঘোরানো যায়নি একটু প্রবলেমের জন্য, কারণ পিঁড়িটা ছোট ছিল, তাই জন্য এখানে 3 বার ঘুরিয়ে তারপরে মালা বদল এখানে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
সভ্যতা নিয়ে আমার ব্লগে ভালো লাগবে এরকম ছেড়ে দিব। এখন গাঁটছড়া বাঁধা হচ্ছে। ব্রাইডের বোন মানে আমাদের ছোট্ট রানী বাঁধছে গাঁটছড়া, ওদেরকে সারা জীবনের জন্য এক সুতোয় বেঁধে দিল। এটা হচ্ছে জীবনের সব থেকে একটা বড় মুভমেন্ট গাঁটছড়া। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। কিরে তুই কাঁদছিস কেন রিমা? কাঁদছিস কেন? বাবু তাড়াতাড়ি টাকা নিয়ে দেখে দাও। আর তাকে দেখ রে, এইখানে সব কান্না রেখে দিয়ে চল যা, এটা হয়ে যাবে, ছেড়ে ফেলে দিয়ে চল যা। প্রীতি বিশ্বাস করতে ওর তোর বিদায়তে যা না কাঁদবো, এখানে বেশি গিয়ে দেখি একদমই তাই। এটা শেষ হয়ে গেলে একটু শুকিয়ে দিতে টাইম। এ বেটি, তুইও কাঁদছিস সেখানে বসে? এবার একটু এদিকে তাকিয়ে দাও, একটু এদিকে তাকিয়ে দাও। এবার হচ্ছে সিঁদুরদানের পালা, বিয়ে একদম শেষের মাথায়। তো এটা হচ্ছে একটা মেয়ের জীবনের সব থেকে রোমহর্ষ মানে মুহূর্ত, একটা মেয়ের জীবনকে এক ঝটকায় পরিবর্তন করে দিতে পারে। তো দেখো ওর সিঁদুরদান হচ্ছে, তো ওর সিঁদুরদান হয়ে গেল, দেখো কি সুন্দর লাগছে ওকে। তো ওদের একটা রিচুয়ালস ছিল, তাই জন্য ওখানে লালের বদলে কমলা সিঁদুর ইউজ করা হয়েছে। তো যাই হোক, সিঁদুর তো সিঁদুরই, সে লাল হোক বা কমলা। তো দেখো পুরো নাক পুরো ভর্তি হয়ে গেছে। তো বলে না নাকে সিঁদুর পড়লে প্রচুর সুখী হয়। তো যাই হোক, আমার বোনটা প্রচুর সুখী হোক, এটাই আমার কামনা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বিয়ে শেষ করে বরকনে গেছিলো খেতে, তো ওই ক্লিপটা আমি নিতে পারিনি। তো তারপরে বরকনে এসে এখানে একটু বসে রেস্ট করছে। তো তোমরা এই জিনিসটা দেখো, এই যে গাঁটছড়া বাঁধা হয়ে গেল ওরা সারা জীবনের জন্য একসাথে, এটা দেখো কি সুন্দর না? তো গেস্টদের খাওয়া একে একে শেষ হয়ে যাওয়ার পরে বাড়ির লোকরা বসেছে এখানে খেতে, কারণ বাড়ির লোকরাই প্রায় পড়েছিল খাওয়ার জন্য। তো এবার আমরা যাচ্ছি খেতে, আমি, সুস্মিতা, বড় মামি আর গুলটু। আমরা একটা জায়গায় একটা টেবিলে বসবো, আর এখানে ছোটো মামা এসেছে দেখতে আমরা কি খাচ্ছি না খাচ্ছি পর্যবেক্ষণ করতে। তো দেখো এখানে প্লেট পড়ে গেছে আর খাবার দেওয়াও শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা খাই, তারপরে কথা বলছি। তো আমরা সবাই খাওয়া শেষ করে নিচে এসে দেখি ব্রাইডের এখানে ফটোশ্যুট হচ্ছে। বিয়ের পরে ব্রাইডের ওই সিঙ্গেল ফটো আর তারপরে কাপল ফটো হয় না, ওইগুলোই নেওয়া হচ্ছে এখানে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এবার ঘর যাব, আর পাচ্ছি না, এনার্জি ব্যালেন্স সব লো হয়ে গেছে। তো তখনও ব্রাইডের ফটোশ্যুট কন্টিনিউ, ব্রাইডের ফটোশ্যুট আর শেষ হচ্ছে না। আর এদিকে ঘরের লোকজন সব জিনিসপত্র গোছানো শুরু করেছে। এবার আমরা লজের পাট চুকিয়ে ফাইনালি আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দেব। আর এদিকে ব্রাইড আর গ্রুমের কিছু স্পেশাল ফটোশ্যুট চলছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বিদায়ের ভ্লগ এর পরে আসবে। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো আর আমাকে জানিও। আর আজকের জন্য টাটা।